নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি ওষুধপত্র নিয়ে, রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি নিয়ে আমি বেশি কথা বলছি কেন কি হোমিওপ্যাথি আজকাল খুব দ্রুত ফলদায়ক ওষুধ হিসাবে অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ কিন্তু আগে যেটা সত্যিকারের এটা এত আস্থা ছিল না, কিন্তু এখন কিন্তু যথেষ্ট আস্থা এসে গেছে হোমিওপ্যাথির ওপরে এবং মানুষ চাইছেন যে প্রয়োজন হলে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া কমিয়ে দিয়ে হোমিওপ্যাথি দিয়ে যদি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তো অনেক বেটার, কারণ খেতেও সহজ এবং ওষুধপত্রও কম, আর শোনা যায় যে সাইড এফেক্টও নাকি কম, অনেকেই সে কথা বলেছেন। আসুন, আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি, ওষুধপত্রও বলে থাকি। তাহলেও একটা কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আমরা জাস্ট এডুকেশনের পারপাসেই ওষুধ ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের সমস্ত ওষুধ সম্পর্কে, রোগ ব্যাধি লক্ষণ সম্পর্কে মুখ্যত জানানোই আমাদের কাজ, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন এবং মোটামুটি একটা জেনারেল নলেজ নিতে পারেন। কিন্তু ভিডিও দেখে যদি কেউ মনে করেন যে আমি ডাক্তার হয়ে যাব এবং সেই ওষুধগুলো একেবারে নির্দ্বিধায় খেতে শুরু করব, সেটা ঠিক হবে না। এই জন্যই সবসময় বলি, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিও দেখেছেন, ডাক্তারকে গাইড করতে পারেন যে আমার এই লক্ষণ এবং এই ওষুধগুলো আমরা ভিডিওতে দেখেছি, স্যার এগুলোকে খাওয়া যাবে। ঠিক আছে? সবসময় মনে রাখবেন, সতর্ক হয়ে যে কোনো কাজ সতর্ক হয়ে করবেন এবং না বুঝে করবেন না, অবশ্যই। কারণ ডাক্তারি শাস্ত্র অনেক জটিল এবং ডাক্তারি বিজ্ঞানটাও অনেক জটিল এবং ওষুধপত্রগুলো একেবারে সহজ নয়। প্রত্যেকটা ওষুধের যেমন ভালো দিক আছে, মন্দ দিকও থাকতে পারে, যদিও হোমিওপ্যাথিতে খুবই কম সাইড এফেক্ট নেই বলেছে। তাহলেও অ্যাগ্রাভেশন হতে পারে। বেশ কিছু ওষুধ আছে যে অ্যাগ্রাভেশন না বুঝে খেলে পরে অ্যাগ্রাভেশন হয়ে যায়, সুতরাং এই জন্যই রেস্ট্রিক্টেড, এগুলো না বুঝে ইউজ করা যায় না। একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেই ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধপত্র খাওয়া ভালো। আমি আপনাদের প্রায় সব রোগ সম্পর্কে জানিয়েছি। হ্যাঁ, আমার চ্যানেল খুঁজে নেবেন, আপনাদের যে যে রোগ দরকার এবং যে যে রোগে ভুগছেন সমস্ত কিছুরই মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। এমনকি একই রোগের অনেকগুলো ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, কারণ প্রত্যেকের তো আলাদা লক্ষণ এবং ওষুধও একই রোগের অনেকগুলো ওষুধ। এখন কোনটা কার লাগবে সেটা তো বোঝা মুশকিল। সেজন্যই বলেছি যে সিমটম এবং ঔষধ সবগুলো একটু মেলাবেন এবং মিলিয়ে দেখবেন যে যে ওষুধটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে একটু মনে রেখে দেবেন যে না, এই ওষুধটা মনে হয় আমার কাজ করবে এবং তখন অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনি এই ওষুধটার গাইডেন্স দিতে পারেন, যে বলতে পারেন যে আমার স্যার এই ব্যাপার এবং আমার মনে হয় যে এই ওষুধটা আমার ক্ষেত্রে খুব কার্যকরী হবে। বুঝতে পারছেন তো? অবশ্যই। এছাড়া হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে অবশ্যই কনসাল্ট করতে পারেন, তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে? দেখুন, আমি আপনাদের চাইছি, এটা একটা এডুকেশনের ভিডিও, আমি চাইছি যে আপনারা নিজেকে আরও সচেতন করুন। রোগ ব্যাধি সকলেরই হবে, কম বেশি হবে, এমন কোনো ব্যক্তি নেই আমি দেখিনি যে যার অসুখ বিসুখ নেই। আপনার তো আছেই, আবার আপনার পরিবারের সদস্যদেরও কম বেশি সবারই থাকবে, এটা স্বাভাবিক। পৃথিবীতে বেঁচে থাকতে হলে রোগ ব্যাধির সম্মুখীন হতেই হবে এবং বিভিন্ন রোগ আসবে, তার চিকিৎসাও করাতে হবে। ওষুধ না খেয়ে থাকতে পারবেন না, এমনকি কখনো কখনো সিরিয়াসও হয়ে যাবে, তখনও মানুষকে সেইভাবেই এগোতে হয়। অনেক সময় হসপিটাল পর্যন্ত ভর্তি হতে হয়, তারপরেও মানুষ সুস্থ হয়ে যান এবং আবার নিজের যে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এগুলো কমন। গাড়ি যেরকম খারাপ হলে ওয়ার্কশপে নিতে হয়, মেকানিক দেখাতে হয়, প্রতিটি জিনিসই, পৃথিবীর প্রতিটি জিনিসই এরকম নষ্ট হতে পারে, আবার রিপেয়ার করতে হবে। মানব দেহটাও এরকমই, এটা কোনো ম্যাজিক নয়। মানব দেহ একটা পুরো যন্ত্রই বলতে পারেন, পুরো যন্ত্র। সুতরাং এই যন্ত্রটাকে অবশ্যই ঠিক রাখতে হবে, আর সেই ঠিক রাখার যতগুলো পদ্ধতি আছে সবগুলো আপনাকে ফলো করতে হবে। তা না হলে তো আপনি ভুল করবেন, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। গ্রামগঞ্জে অনেকে ছোট্ট সাধারণ জিনিসটাকেই শেষ মুহূর্তে এতই বড় করেন যে সেখানে মৃত্যুযুগ এসে যায়। বুঝতে পারছেন তো? কারণ মানুষ সচেতন নয়, জানেন না, বুঝেন না কি করতে হবে, আর তখনই কিন্তু
যে কোনো রোগ ধীরে ধীরে তিল 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 করে করে মানে শরীরের এমন কিছু একটা ব্যাপার যেটা সিরিয়াস হতে হতে একেবারে মারাত্মক সিরিয়াস হয়ে শেষ। অথচ এই জিনিসটাই যারা বুঝবেন আগের থেকে যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলে কিচ্ছুই হবে না, মানে সেই রোগ থেকেও মুক্ত, নিজেও সুস্থ হতে পারে। তাহলে বুঝতে পারছেন তো যে সচেতনতা, স্বাস্থ্য রক্ষার যে সিস্টেম এবং অসুখ বিসুখ সম্পর্কে জ্ঞান, ওষুধপত্র সম্পর্কে জ্ঞান, এগুলো জানা দরকার। এখন অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ এটা বড় জটিল একটা বিভাগ। আপনাকে অ্যালোপ্যাথি সম্পর্কে আপনি একজন সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা বিরাট কোর্স। সেই কোর্সটা কমপ্লিট করলেই তবেই ডাক্তার হওয়া যায়, সুতরাং এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, একেবারেই অসম্ভব। সেটার কারণে ডাক্তারদের কাছে আমাদের যেতেই হবে। তবে হোমিওপ্যাথি কিছু কিছু বই পুস্তক রয়েছে জেনারেল মেডিসিনের, তো সেগুলো অবশ্যই কিনে দেখতে পারেন। এর সাথে বায়োকেমিক ওষুধও রয়েছে, সেগুলো নাড়াচাড়া করতে পারেন। সেফ, মানে এত মারাত্মক কোনো ক্ষতির সম্মুখীন হবে না, অথচ জ্ঞানটাও লাভ হয়ে যায়, জেনে নেবেন সব কিছু। আসুন, তাই আমি বলছি যে ওষুধপত্র সম্পর্কে যেহেতু আপনাদের সবাইকে জানাচ্ছি, আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটা অলরাউন্ডার বলতে পারেন, কারণ এটার পৃথিবীতে খুব জনপ্রিয়তা, যদিও কম ব্যবহার হয়। যারা জানেন তারাই খান, এবং যারা জানেন না তারা তো এটার মানে নামই জানেন না, তো কি বুঝবেন এটার ভেতরে কি আছে। হোমিওপ্যাথি এরকম অলরাউন্ডার মেডিসিন অনেকগুলো আছে যেগুলো একাধারে অনেকগুলো কাজ করতে পারে। তো আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব কি কি রোগে সেটা ব্যবহার করা যায়, আমি বিস্তৃতভাবে আলোচনা করছি, ঠিক আছে? প্রথমেই আমি কিন্তু লক্ষণগুলো বলবো, কারণ ওষুধটা নাম জানলে তো আপনারা কি বলবো, নামটা জেনে গেলে তো মানে বুঝতেও পারবেন না। এই জন্যে আগে লক্ষণগুলো বলবো, কি কি লক্ষণে এই ওষুধটা কাজ হবে, এবং সব লাস্টে ওষুধের নামটা বলবো, ঠিক আছে? আসুন একটা একটা করে আমি কিন্তু লক্ষণগুলো বলবো এবং অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো যে কী কী হচ্ছে। প্রথমেই মনে করুন মানুষের অনেক রোগ হয়, অনেকে বলেন, আয়ুর্বেদ ডাক্তাররা বলেন যে রক্ত দুষ্টি, মানে রক্তটাই খারাপ হয়ে গেছে বিভিন্নভাবে, পিউরিফাইড না, ব্লাডটা পিউরিফাইড না। তো রক্ত শুদ্ধির জন্য আয়ুর্বেদেও যথেষ্ট ঔষধ আছে, বাট হোমিওপ্যাথিতে এর সংখ্যাটা কিন্তু কম। ব্লাড পিউরিফায়ার হিসেবে সব ওষুধকে বলা যায় না, লিমিটেড কিছু ওষুধ রয়েছে। আজকে যে ওষুধটা বলবো সেটা কিন্তু ব্লাড পিউরিফাই করতে পারে, অর্থাৎ রক্তকে পরিশুদ্ধ করতে পারে, এই জন্যই এটাকে ব্লাড পিউরিফায়ারও হিসেবে রাখা হয়েছে, বুঝতে পারছেন? দ্বিতীয় যে সিমটমটা সেটা হচ্ছে স্টেমিনা এবং এনার্জি। স্টেমিনা এবং এনার্জি প্রত্যেকটা মানুষেরই দরকার, বুঝতে পারছেন তো? স্টেমিনা অর্থাৎ কিনা শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি দুটো মিলিয়ে স্টেমিনা। এই জিনিসটা যখন মানুষের অভাব হয়ে যায় তখন কিন্তু কাজকর্মে তার সমস্যা হবে, অর্থাৎ প্ল্যান করেও কাজ সে সফল হবে না, কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না, কারণ ওই যে স্টেমিনাও নেই, ইচ্ছে শক্তিও নেই, শারীরিক শক্তিও নেই। তাহলে দুটোই যদি না থাকে তাহলে কী করা হবে? তারপরে হচ্ছে এনার্জি। এনার্জি তো শক্তি, যেটাকে পরিপূর্ণভাবে শক্তি বলা হয়, সেটাই এনার্জি, পাওয়ার এনার্জি, লাইট এনার্জি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হিউম্যান বডিতে এনার্জিরও দরকার আছে। আপনি একটা ভারী জিনিস তুলতে যাবেন, এখন তুলতে গিয়ে তুলতেই পারছেন না, তখন বোঝা যাচ্ছে যে এনার্জি নেই আপনার। এনার্জি দু রকমের, মেন্টাল এনার্জি এবং ফিজিক্যাল এনার্জি। হ্যাঁ, আপনি যখন বুঝতে পারছেন যে আমি তুলতেই পারবো না, তখন আগের থেকেই আপনি মন দুর্বল হয়ে গেছে, না আমি ওটা করতেই পারবো না, আমি যেতে পারবো। ব্রিজ পেরোবেন, ব্রিজটা পার হবেন, আপনি ভয়ে ব্রিজ পেরোতেই পারছেন না। তো এই মেন্টাল এনার্জি না থাকলে পরে মানুষের অনেক অসুবিধা হয়। তো এই যে ওষুধটা বলবো সেটা ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, স্টেমিনা এগুলোকেও বুস্ট করবে, মানে বাড়িয়ে দেবে। তাহলে দেখুন, বুঝতে পারছেন যে আজকের ওষুধটা দারুণ কার্যকরী হবে আপনার জন্য বিশেষ করে। আসুন থার্ড যে ব্যাপারটা, হ্যাঁ, ইউরিনারি ট্রাবলস, প্রস্রাব সংক্রান্ত রোগে আজকাল অনেক লোকই ভুগছে না। আমার কাছে তো প্রচুর লোক আসেন প্রস্রাব সংক্রান্ত রোগে ভুগছেন। প্রস্রাব সংক্রান্ত রোগ কী কী হতে পারে? মনে করুন প্রস্রাবটা পরিষ্কার হচ্ছে না, বা বেশি হচ্ছে, বা প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আছে, অথবা থেমে থেমে প্রস্রাব হচ্ছে, অথবা ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে, মানে অনেক সমস্যা, বুঝতে পারছেন? অনেকগুলো সমস্যা, মানে কোনটা যে হচ্ছে রোগী নিজেই বুঝতে পারছে না। কখনো বলছে থেমে থেমে হচ্ছে, কখনো বলছে জ্বালা করছে, কখনো বলছে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না। এই যে ব্যাপারগুলো ইউরিনারি ট্রাবলস,
এটাকে ইউরিনারি, সংক্ষেপে ইউরিনারি ট্রাবলস বলা হয়। এই ইউরিনারি ট্রাবলস ইউরিটাই অনেক কিছু হতে পারে, ইউরিন ইনফেকশন হতে পারে, প্রোস্টেটে গোলমাল হতে পারে, বুঝতে পারছেন তো, কিডনি স্টোন হতে পারে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ইউরিনারি ট্রাবলস। তো যেটাই হোক না কেন আজকের ওষুধটা সেটাতে কাজ করবে, বুঝতে পারছেন। আসুন এগিয়ে যাই। এরপরে যে লক্ষণটা সেটা হচ্ছে বোন পেইন, হাড়ে ব্যথা। হাড়ের মধ্যে কিন্তু ব্যথা হয়, হাড়ের মধ্যে চিনচিন কিনকিন ব্যথা হয়, পরিষ্কার বোঝা যায় যে ব্যথাটা মাসুলে নয়, হাড়ে হচ্ছে, হাড়ের মধ্যে ব্যথা হয়। তো যখনই বোঝা যায় যে হাড়ে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আজকের ওষুধটা ভালো কাজ করবে, বুঝতে পারছেন। আসুন এরপরে যে লক্ষণটা সেটা তো আর বলে লাভ নেই। ম্যাক্সিমাম লোকের স্কিন ডিজিজ আছে। স্কিন ডিজিজ অনেক রকমের হয়ে যায়, দাঁত খুজলি, ঘামাচির মতো ছোট ছোট বিচির মতো আছে, স্কিনে রেশ পড়া, এটা ওটা, কি বলবো, প্রচুর পরিমাণে স্কিন ডিজিজ হয়, সোরাইসিস পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যাই হোক, যে কোনো স্কিন ডিজিজ মানে বডিতে এক কথায় স্কিন ডিজিজ, চর্মরোগ যে সমস্ত কারণে হতে পারে, সেই সমস্ত কারণের কিছুটা হলেও এই ওষুধটা কাজ করে। এই জন্যই চর্মরোগের ক্ষেত্রেও এটার প্রয়োগ রয়েছে, বুঝতে পারছেন। আসুন আস্তে আস্তে লাস্ট ফিনিশিংয়ে আসছি। একটা রোগ আছে যেটাকে যৌন রোগ বলা হয়, পুরুষের ক্ষেত্রে হয়, সিফিলিস। অর্থাৎ কিনা পুরুষের লিঙ্গযুক্ত যা সমস্যা আছে সেগুলো ইনফেক্টেড হয়ে যাওয়া, পুঁজ জমা এবং সেখানে ব্যথা হওয়া, হ্যাঁ, মানে পুঁজ বের হওয়া, মূত্রনালী দিয়ে পুঁজ বের হওয়া, ব্যথা হওয়া, জ্বর জ্বর ভাব, এই সমস্ত কিন্তু সিফিলিসের লক্ষণ। সিফিলিস একটা মারাত্মক রোগ, কিন্তু একটা ইনফেক্টেড ডিজিজ। তো এই ডিজিজটাও যদি হয় সেখানেও কিন্তু আজকের ওষুধটা ইউজ করা হয়। তাহলে বুঝতে পারছেন তো এটা কি বলবো, অলরাউন্ডার মেডিসিন, যেটার জন্য এটার খুব সুনাম, বুঝতে পারছেন। আরও বুঝুন, জেনে নিন, আপনারও এটা হতে পারে, আপনারও থাকতে পারে। সুতরাং আজকের ওষুধটা নির্দ্বিধায় খেতে পারবেন, আমি বলবো নির্দ্বিধায় খেতে পারবেন। লাস্ট যেটা সেটা তো আর বলে লাভ নেই, লিভার প্রবলেম, লিভার ডিজিজ তো অনেক কিছু হতে পারে। ফ্যাটি লিভার থেকে শুরু করে আপনার একেবারে লিভারে স্টমাকে আলসারেশন হতে পারে, গ্যাস হতে পারে, স্টমাকে পেট ভারবার লাগতে পারে, জ্বালা হতে পারে, অনেক কিছু। লিভার ডিজিজ বলে কি বলবো, লিভার ডিজিজ বলতে মানে বিরাট ব্যাপার, কতটা বলবো আমি। লিভার ইনফেকশন থেকে শুরু করে সমস্ত কিছু, গ্যাস্ট্রিক থেকে শুরু করে সমস্ত কিছু, সবই লিভার ডিজিজের মধ্যে পড়ে। এখন দেখুন তো আমি কি বলেছি, আবার রিপিট করছি। ব্লাড পিউরিফিকেশন, হ্যাঁ, বুস্টিং স্টেমিনা এবং এনার্জি বুস্টিং, হ্যাঁ, তারপরে আছে ইউরিনারি প্রবলেমস, তারপরে আছে বোন পেইনস, হাড়ে ব্যথা, তারপরে আছে স্কিন ডিজিজ, তারপরে আছে সিফিলিস, তারপরে আছে লিভার ডিজিজ। এক কথায় মানুষের হিউম্যান বডিতে যা যা সমস্যা আছে সবগুলোই সে করতে পারছে। তাহলে এই অলরাউন্ডার মেডিসিনটা অবশ্যই খাওয়া যায়, ঠিক আছে। এখন সবাই কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে যে এই অলরাউন্ডার মেডিসিনটা কি। তাহলে থাম্বনেইলে তো আমি লিখেই দিয়েছি, তারপরে ভিডিওটা করলাম, কিন্তু লক্ষণগুলো জানা দরকার। হুট করে খাওয়া ঠিক নয়, বুঝে সুঝেই খেতে হবে। আজকের ওষুধের নাম হচ্ছে সারসাপেরিলা। আবার বলছি, আজকের ওষুধের নাম হচ্ছে সারসাপেরিলা। দারুণ মেডিসিন, মাদার টিনচারও আছে, পটেন্সিও আছে, বুঝে খেতে হবে। আজকের ওষুধটা সম্পর্কে জেনে রাখুন। এই ওষুধটা মানুষের জন্য এত ফলদায়ক প্রমাণিত হয়েছে যে এই ওষুধটা সকলেই খুঁজেন এবং এই ওষুধটা সম্পর্কে জানতে চান। শুধু এটার কারণেই আজকে আমি সারসাপেরিলা সম্পর্কে ভিডিওটা করলাম। অবশ্যই এটা সম্পর্কে জেনে নিন, কৌতূহল যাদের রয়েছে ভালো করে বুঝে নিন সারসাপেরিলা কী কী কাজে লাগে, কী কী লক্ষণে কাজে লাগে, কী কী ওষুধ মানে কী কী রোগ লক্ষণে এটা খাওয়া যেতে পারে। ডিটেলস দেখুন, বুঝুন, এবং যদি আপনার সেই সমস্যাগুলো থাকে নির্দ্বিধায় খেতে পারবেন সারসাপেরিলা, ঠিক আছে। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, ঠিক আছে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো, তার আগে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা লাইক নিশ্চয়ই দেবেন, আর ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়, ঠিক আছে। আগামীকাল আবার আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।